আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাক্টিভ এলপি থেকে আমি মোহাম্মদ রাকিব। আজকে আপনাদের সামনে একটা বিশেষ ঘোষণা নিয়ে আসছি। সেটা হচ্ছে এতদিন আমাদের কাছে ইউরেস্টার মাল না থাকার কারণে আমরা টোটালি কাজ থেমে রাখছিলাম। অন্যান্য যে ব্র্যান্ডগুলো ছিল ওগুলো দিয়ে কাজ করছিলাম। তো আমরা কোনোভাবেই ইউরেস্টারের কাজ করিনি। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন অ্যাভেলেবেল ইউরেস্টারের কিটগুলো চলে আসছে। তো ইউরেস্টার কিট দিয়ে আমাদের আজকে প্রথম কাজ শুরু হলো। আমাদের যে প্রথমেই যে আমরা যেটা এখানে ইনস্টলেশন করেছি সেটা হচ্ছে এলপিজির যে ইনজেক্টরটা, যেটা 100% 1.9 ওমসের যে ইনজেক্টরটা, ফার্স্ট ইনজেক্টর, সেটা আমরা এখানে ইনস্টল করেছি। এবং দেখতেই পাচ্ছেন ইউরেস্টারের যে নতুন যে ম্যাপ সেন্সর, এটা কিন্তু এখানে ফিটিং করা হয়েছে। এবং এখানে কমপ্লিটভাবে যে ইউরেস্টারের যে ফিল্টারটা, সেটাও কিন্তু এখানে কমপ্লিটলি ফিটিং করা হয়েছে। আমি দেখাতে পারতেছি না, যার কারণে এটা পাইপের নিচে ঢেকে গিয়ে গেছে, যার জন্য দেখানো যাচ্ছে না। এবং এখানেই ফিটিং করা হয়েছে সেটা হচ্ছে ইউরেস্টারের সম্পূর্ণ 300 কিলোওয়াটের যে এলপিজির যে সিকুয়েন্সিয়াল যে রিডিউসারটা, সেটা কিন্তু এখানে কমপ্লিট এখানে ফিটিং করা হয়েছে। এখানে কিন্তু স্পষ্ট করে লেখাই আছে ইউরেস্টার, যেটার 100% আপনার কমপ্লিটলি হচ্ছে মার্ক দেওয়া আছে, যে এটা কত নাম্বারের সিরিয়াল নাম্বার, কোন দেশি প্রোডাক্ট, এটা সম্পূর্ণ ডিটেল এখানে দেওয়া আছে। এবং এখানেই আমরা ইউরেস্টারের যে কন্ট্রোলারটা, যেটা ইসিউ ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট, সেটা আমরা এখানে ইনস্টল করেছি। এবং এখানে কাট আপ বলটা ইউজ করে আমরা কিন্তু এটা কমপ্লিট করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন কাট আপ বলটা কিন্তু 100% ইউরেস্টার মনোগ্রাম এবং ইউরেস্টারের মার্ক করা যে প্রোডাক্টটা, সেটাই এখানে ইনস্টল করা হয়েছে। এবং কমপ্লিট অবস্থায় গাড়িটা কিন্তু অলরেডি এলপিজিতে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু গাড়িটা কিছুক্ষণের ভিতরেই আমরা এটা এলপিজিতে স্টার্ট করব। এবং আমরা গাড়িটা স্টার্ট করার পরে আমরা পাম্পে নিয়ে যাব। পাম্পে নিয়ে আমরা এলপিজি রিফিলিং করার পরে আমরা আবারও এটা সফটওয়্যার টিউনিং করে আমরা গাড়িটা ডেলিভারি দিব। তো আমরা এই গাড়িটা কমপ্লিটলি কাজ কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবং এইখানেই আমরা এলপিজির যে সিলেক্টর যে সুইচটা, সেটা কিন্তু এখানে ফিটিং করে ফেলেছি। এবং পিছনে যে সিলিন্ডারটা আমরা ফিটিং করেছি, সেটা যদি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাই, সেটা হচ্ছে এবং এখানে আমরা কিন্তু 60 লিটারের একটা রাউন্ড সিলিন্ডার ইনস্টল করেছি, যেটা সম্পূর্ণটাই আপনি দেখতেই পাচ্ছেন যে স্পেয়ার চাকাটা যেখানে থাকে ওখানেই কিন্তু আমরা এলপিজি সিলিন্ডারটা ইনস্টল করেছি। এবং এটা ইনস্টল করার পরে এটার উপরে যে ম্যাট বোর্ডটা আছে, যেটা এটার কাভারিং যে ঢাকনাটা, যেখানে স্পেয়ার চাকাটা ঢেকে রাখে, এটা কিন্তু এখানে সম্পূর্ণ ফ্ল্যাটভাবে বসে যাবে। এবং যেটা মডিফাই করতে হবে, একটু হালকা একটু বাকেট দিয়ে এটাকে একটু উঁচা রাখতে হবে, যাতে সিলিন্ডারটা সম্পূর্ণ আনলোড অবস্থায় থাকে, যাতে ওটার উপরে কোনো ধরনের ভারী কোনো ধরনের লোড না পড়ে। এবং এই সিলিন্ডারটা যখন আপনি উপরে বক্সটা দিয়ে দেবেন, বক্সের উপরে আপনি মোটামুটি 100 কেজি থেকে 150 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এলপিজি সিলিন্ডারের কোনো অসুবিধা হবে না। এবং আপনি রিফিলিং পয়েন্টটা কিন্তু এখান থেকেই আপনি এলপিজি নিতে পারতেছেন, যেটা খুব সহজেই আপনি পাম্প থেকে এলপিজি নিতে পারবেন। যাদের এই ধরনের সিআরবি, হুন্ডা সিআরবি, হুন্ডা বিআরবি, হুন্ডা যে হুন্ডার যে প্রাইভেট যে গাড়িগুলো, হুন্ডা সিভিক্স, তারপরে হচ্ছে হুন্ডার যে আর যে মডেলগুলো, আপনারা কিন্তু সুন্দরভাবে এগুলো এলপিজি করতে পারতেছেন। এবং খুব অল্প খরচে আপনারা এলপিজিতে কনভার্ট করতে পারতেছেন। এবং এটার এলপিজির যে আফটার যে কনজাকশনটা, দেখা যাবে যে আপনার এই গাড়িটা যদি আপনি এলপিজিতে রূপান্তর করেন, সেক্ষেত্রে আপনার যে বেনিফিটটা হচ্ছে, আপনি 1 লিটার এলপিজি, 1 লিটার অকটেনে, বেসিক্যালি 1 লিটার অকটেনে এই ধরনের গাড়িতে প্রায় 20 থেকে 25 টাকা পার কিলোমিটার খরচ পড়ে যায়। এলপিজিতে এটা যখন আপনি কনভার্ট করে ফেলবেন, তখন কিন্তু এটার আপনার কিলোমিটার খরচ চলে আসবে টোটাল সব কিছু মিলিয়ে 10 থেকে 12 টাকা। তো 12 টাকার ভিতরে কিন্তু আপনি আপনার গাড়িটাকে কিন্তু ইউজ করতে পারতেছেন। প্রতি কিলোমিটার 12 টাকার ভিতরে আপনি খরচ করে কমপ্লিট করতে পারতেছেন, যেটা তেলে আপনার লাগতেছে অলমোস্ট 22 থেকে 25 টাকা। তো অবশ্যই এলপিজি করলে আপনার মোটামুটি 50 থেকে 65% পর্যন্ত সেভিংস করা সম্ভব। রোডের উপর ডিপেন্ড করে যে এটা কোন রোডে চলবে, এবং ড্রাইভিং স্কিলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা যে কোনো ধরনের গাড়ি এলপিজি করলে আমরা সেটাকে 100% মাইলেজ গ্যারান্টি দিয়ে আমরা এটা কাজ করার চেষ্টা করি। এবং প্রোডাক্টের দিক থেকে আপনাদেরকে 100% রিকমেন্ড করব আমাদের নিজস্ব ব্র্যান্ডের যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে ইউরেস্টার যে ব্র্যান্ডের প্রোডাক্টটা। এটা দিয়ে আপনারা কাজ করলে আপনারা অন্তত কোনো ধরনের ঝামেলা পোহাইতে হবে না। এবং
খুব ভালোভাবে খুবই সহজে আপনারা গাড়িটা এলপিজিতে রূপান্তর করতে পারতেছেন এবং মাইলেজের দিক থেকেও কিন্তু যথেষ্ট স্যাটিসফাই থাকতেছেন, কোনো ধরনের অসুবিধা থাকতেছে না। যেটাই আপনি সম্পূর্ণ, আমরা এলপিজি করলে একটা গাড়িতে 2 বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং 1 বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। তার মানে আপনি আপনার গাড়িটা আপনি অ্যাক্টিভ এলপিজি থেকে এলপিজি করলে অন্তত কোনো ধরনের হ্যাসেল, কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। তো আমাদের অ্যাক্টিভ এলপিজি যেখান থেকে আমরা ভিডিও করছি, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ এলপিজি দ্বিতীয় ব্রাঞ্চ। এটা হচ্ছে বাড়িধারা যে ব্লকে, সাউথ পয়েন্ট স্কুলের পাশেই। যেটা আপনি যদি উত্তরা হয়ে আসেন সেক্ষেত্রে যমুনা ফিউচার পার্ক পার হতে হবে। যমুনা ফিউচার পার্কের পরে নদ্দা, নদ্দার পরে হচ্ছে কোকাকোলা। কোকাকোলার পাশে যে খ্রিস্টানদের যে গির্জাটা আছে, গির্জার পাশ থেকে ঢুকতে হবে 12 নম্বর রোড হয়ে, ঢুকে আপনার 18 নম্বর রোডে আসতে হবে। আপনারা যদি কেউ যদি যাত্রাবাড়ি হয়ে আসেন, রামপুরা হয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের নতুন বাজার ক্রস করতে হবে। নতুন বাজার পার হওয়ার পরে, নতুন বাজার পার হওয়ার পরে পরপর 2টা ইউটার্ন আছে। প্রথম ইউটার্ন থেকে পরে দ্বিতীয় ইউটার্ন থেকে ইউটার্ন নেওয়ার পরেই হাতের বাম পাশে দেখতে পারবেন খ্রিস্টানদের যে গির্জাটা, এই গির্জাটার পাশ থেকে ঢুকেই আপনার 12 নম্বর রোড থেকে ঢুকে 18 নম্বর রোডে আসলেই আপনারা আমাদেরকে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের গুগল অ্যাড্রেসে আমাদের অ্যাক্টিভ এলপিজি একটু লিখে সার্চ করলে অটোমেটিকলি আমাদের অ্যাড্রেস চলে আসবে। এবং যারা আমাদের এখানে আসতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে লোকেশন ট্র্যাক করে দেবো, আপনারা লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাক্টিভ এলপিজির পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।